আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে খুবই মজার একটা চিকেন রান্না করে দেখাবো। সেটা হলো আচারি চিকেন টিক্কা রেসিপি, যা খেতে ছিল অসাধারণ। এটা আপনারা রুটি, পরোটা, নান রুটি, লুচি, প্লেন ভাত, পোলাও, বিরিয়ানির সাথেও খেতে পারেন। এটা এত লোভনীয় একটা খাবার, এটা যে কেউ খুবই পছন্দ করবে। চলে যাচ্ছি রেসিপির মূল পর্বে। আমি এখানে একটা মুরগি নিয়েছি, প্রায় 1.5 কেজি থেকে বেশি হবে। একটু বড় বড় কাট করে নিয়েছি, আমরা যেরকম গ্রিলের আইটেমগুলো করি। এখানে একটু মিডিলে কাট করে দিয়েছি যেন মশলাটা ঢুকে। 1.5 চামচ আদা বাটা, 1.5 চামচ রসুন বাটা, 1 চামচ মিক্স মশলা, 1/2 চামচ দিয়েছি গোলমরিচের গুঁড়া, 1.5 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ। আর এখানে 3 থেকে 4 টেবিল চামচ হলো টমেটো সস। আর আপনার চাইলে ফ্রেশ টমেটো ব্লেন্ড করেও দিতে পারেন, যা যেভাবে পছন্দ। এখন আমি দিয়েছিল বারবিকিউ সস, এটা আসলে প্রায় শেষের দিকে। আর এখানে আমি প্রায় 2 থেকে 3 চামচ দিয়েছি। আর এটা দিচ্ছি আচার, যে কোনো আচার দিতে পারেন। আমি জলফির আচার দিয়েছি 2 চামচ। আর দিয়েছিল ঘি। এখানে টক দই ছিল না, মিষ্টি দইটা দিয়েছি প্রায় 1/2 কাপের মতন। প্রত্যেকটা জিনিস ভালো করে আমি মেখে নিয়েছি। এই যে একটু কাট দিলে, একটু বড় মুরগি যেহেতু, মশলাটা ভালো করে ঢুকে এবং পারফেক্টলি কিন্তু সিদ্ধ হয়। এভাবে কিন্তু আমি আঙুল ঢুকিয়ে ঢুকিয়ে সবগুলো মাংস মেরিনেট করে নিচ্ছি। ও তা আপনারা চাইলে এটাকে 24 ঘন্টা মেরিনেট করে রেখে দিতে পারেন। আমার হাতে আসলে যতক্ষণ সময় ছিল ততক্ষণ। এখন দিয়ে দিচ্ছিল আচারি তেল, এটা এখানে সরিষা তেল দিয়ে দিচ্ছি, এতে করে এটার ফ্লেভার এবং স্বাদটা দারুণ আসে। 2 চামচের মতন ভিনেগার দিচ্ছি, যেহেতু লেবু ছিল না আমার, সেই জন্য। দিয়ে আবারও ভালো করে প্রত্যেকটা জিনিস মেখে নিচ্ছি। তো এভাবে করে মেখে নিয়ে আপনার বেশি করে কিন্তু আপনারা ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন অনেক দিন পর্যন্ত। আর নর্মাল ফ্রিজে আপনারা প্রায় 5-6 দিন রেখে খেতে পারেন ঢাকনা দিয়ে ঢেকে। আমি প্রায় 1.5 থেকে 2 ঘন্টা রেখে দিয়েছিলাম, হাতে যতক্ষণ সময় ছিল। সরিষার তেল ফ্রাইং প্যানে দিয়ে বসিয়ে দিয়েছি আমি। এক এক করে তেলটা গরম হয়ে যাওয়ার পর এখন দিয়ে দিচ্ছি এক এক করে সবগুলো গ্রিল দিয়ে দিচ্ছি। এই গ্রিলটা খেতে এত মজা, এটার আচারের ফ্লেভারটা কিন্তু আপনার এমনিতে কিন্তু খাওয়ার আগে পেট ভরে যায়। খেতে কিন্তু অসাধারণ এই গ্রিলটা, আচারি চিকেন টিক্কাটা খেতে কিন্তু দুর্দান্ত। আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের মাংস করতে পারেন, আচারি যে কোনো মাংস। আমি আজকে চিকেন করছি, আমি ব্রয়লার মুরগি দিয়ে করছি, আপনারা যে কোনো মুরগি দিয়ে করতে পারেন। অলরেডি খুব সুন্দর একটা কালার চলে এসেছে গ্রিলের। অবশ্যই গ্রিল করে নিতে হবে, গ্রিল না করে নিলে এটা আসলে টিক্কা হিসেবে হবে না। তো এটার ফ্লেভার কিন্তু দারুণ বের হচ্ছে। এক এক করে সবগুলো মাংস আমি উল্টিয়ে দিচ্ছি এভাবে করে। তো এই যে দেখুন, আমার কিন্তু মাংসগুলো সব হয়ে গিয়েছে। এখন আমি মাংসগুলো সব উঠিয়ে নেবে, যে সবগুলো মাংস আমি গ্রিল করে নিয়েছি। তো আপনারা এভাবে এই রমজানে চাইলে বা ঈদেও চাইলে এই গ্রিলটা করে নিতে পারেন। আমার ফ্রাইং প্যানের মধ্যে যে মশলাটা ছিল, সেই মশলাটা আমি ফ্রাইং প্যানে দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। আমি এখানে 1/2 কাপের মতন পেঁয়াজ কুচানো দিয়েছি, আপনার পেঁয়াজ বাটাও দিতে পারেন। আমি এখানে পেঁয়াজ কুচানোটা দিয়েছি 1/2 কাপের মতন। তারপর এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে, যদি প্রয়োজন হয় পরে দিব, কোনো কিছু যদি লাগে। তো একটু এখানে দিয়ে দিচ্ছি পানি, মশলাটা পুড়ে যাবে, একটু লবণটা কম হয়েছিল। আর একটু চিনি দিচ্ছি, এতে করে টেস্টটা ভালো আছে। আর এটা দিচ্ছি ধনেপাতার যে মোটা মোটা ডাঁটাগুলো, এটা ফ্লেভারটা চমৎকার বের হয়। আপনারা ওইভাবে ধনেপাতার ডাঁটাগুলো দিতে পারেন। আমি দিয়ে এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা যত ভালো কষানো হবে, রান্নাটা কিন্তু ততই টেস্ট হবে। এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, আচারের গন্ধে আমার ঘর মোমো করছে। তো এই যে দেখুন, মশলাটা কষাতে তেলটা উপরে চলে আসার পর আমি সেই গ্রিল করে রাখা চিকেনগুলো সব দিয়ে দিচ্ছি। দিয়ে এখন নেড়ে চেড়ে ভালো করে, একটু পানি দিয়ে দিচ্ছি কড়াইটা ধুয়ে, দিয়ে এখন নেড়ে চেড়ে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। এই আচারে এই গ্রিলটা চিকেন টিক্কাটা খেতে এত মজা হয়েছে, আলহামদুলিল্লাহ। এটা অনেকটা সেই কালো ভুনার চিকেনের মতন হয়ে গিয়েছিল একটা সময়। এটার ফ্লেভার এবং টেস্ট কিন্তু অসাধারণ ছিল। এই রমজানে বা ঈদে আপনারা একবার হলো রান্না করে খেয়ে দেখবেন। ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণের জন্য রান্না করছি, 8 থেকে 10 মিনিট। 10 মিনিট পর আবারও চলে এসেছি। এই যে দেখুন, খুব সুন্দর একটা কালার অলরেডি চলে এসেছে। মাংসের গায়ে যে একটা পোড়া পোড়া কালার ছিল, সেটা ঝোলের সাথে মিক্স হয়ে কিন্তু এটা কালারটা ভিন্ন হয়ে গিয়েছে। এখন দিয়ে দিয়েছি 10-12টি কাঁচামরিচ মিডিলে ফালি করে ভেঙে দিচ্ছি, এতে করে টেস্টটা ভালো আসে, এটা ফ্লেভারটা চমৎকার বের হয়। তো আমার কিন্তু কাচারি চিকেন টিক্কাটা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা। অবশ্যই ধনেপাতাটা দেবেন। দিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে চুলা থেকে নামিয়ে সার্ভ করার জন্য এখানে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি। এই রমজান আপনারাও ট্রাই করবেন, আশা করি সবারই ভালো লাগবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। উপর একটু ধনেপাতা দিচ্ছি, আপনারাও ট্রাই করতে পারেন লোভনীয় এই চিকেন টিক্কা রেসিপিটি।